2016 সালে আমার প্রথম নজরে আসলো একুশে পরিষদের একটা নওগাঁ ভিত্তিক ম্যাপ, যেখানে মনে হয় 60টা ইয়া ছিল, বৌদ্ধভূমি চিহ্নিত করা ছিল। এই জিনিসটা আগে কখনো দেখিনি। মানে আমি মুক্তিযুদ্ধ 52-র প্রতি আমার একটা আবেগ আছে, পারিবারিকভাবে সংশ্লিষ্টতা আছে, একটা আবেগ আলাদা। ওটা দেখে আমি প্রথম আকৃষ্ট হলাম। এরপর একটু টুকটাক খোঁজ খবর নিলাম, দেখলাম যে না, এটা মিলে আমার সাথে, কোথাও না কোথাও মিলে সাংস্কৃতিক ব্যাপারে, আদর্শগত ব্যাপারে। তারপর ঢাকায় আমার এক ছোট ভাই থাকে, ঝিনাইদহ। সে হঠাৎ বললো যে ভাই, আপনাদের নওগাঁর একটা প্রতিষ্ঠান আসছিল এরকম মুক্তিযুদ্ধ জাদুঘরে মফিদুল ইসলাম সাহেবের কাছে, এরকম। আমি কারো নাম্বার আছে বলে আছে। তো আমি 2016 সালে নওগাঁ ঘুরে গেলাম। আমি বেসিক্যালি নওগাঁ অরিজিন হলো, জন্ম থেকে সেটেল চিটাং, আসা হয় বছরে 2 বছরে একবার 2বার। 2017 সালে এসে আমি খোঁজ খবর নিয়ে যোগাযোগ করলাম, করে সদস্য হলাম। তারপর থেকে বলা যায় আমি 21-এর সাথে মোটামুটি প্রাণের দিক দিয়ে হয়তো দূরে থাকি, একটা ওতপ্রোতভাবে জড়িত। ভালো লাগে কি, 21শে পরিষদ নামটাতে মনে হয় যে শুধু 52, কিন্তু এখানে শুধু 52 নাই, এখানে 71 আছে, 52 আছে, গুণীজনদের সম্বর্ধনা আছে, শহীদদের স্মরণ আছে, স্কুল কেন্দ্রিক। যেটা সবচেয়ে আমার ভালো লাগে, এখন আমাদের এটা সবাই জানি আমরা একটা সাংস্কৃতিক আকাল চলছে। আমাদের বিটিভির নাটক, না স্বাধীনতার পর যে নাট্য আন্দোলনের বলিষ্ঠতা ছিল সেটা এখন নাই, পাঠ্যাভ্যাস নাই, টোটাল সাংস্কৃতিক একটা বিপর্যয় চলছে। এই সময় একটা শহরে, মফস্বলের মতো একটা শহরে 22টা স্কুলকে নিয়ে মুক্তিযুদ্ধের গল্প বলো, পোস্টার প্রতিযোগিতা, মানে এই যে ব্যাপকতা, এটার মাধ্যমে একটা মফস্বল শহরে, যেমন আমি যদি বলি আজকে এই 7 দিনের মেলায় আমি গতকাল 5 দিন পর্যন্ত আমি জাস্ট একটা হিসাব করলাম যে ইতিমধ্যে 2000 থেকে 2500 পরিবার তাদের বাচ্চাদের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে অলরেডি সম্পৃক্ত হয়ে গেছে। তো বাচ্চারা এই 7 দিন মেলাতে আসছে, তার আগে কিন্তু মিনিমাম 10 থেকে 15 দিন তারা প্রশিক্ষণে, অনুশীলনে ছিল। তার মানে একটা পরিবার প্রায় একটা মাস কিংবা অর্ধ মাসের বেশি একটা সাংস্কৃতিক পরিমণ্ডলে আবহে সময় কাটাচ্ছে। এবং 21শে পরিষদের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, এটা বার্ষিক একবার না, 18 ডিসেম্বর মুক্ত দিবস উপলক্ষে হচ্ছে একটা অনুষ্ঠান। প্রতি মাসে একটা কি 2টা অনুষ্ঠান মিনিমাম থাকে, এর বাইরে থাকে স্কুল কেন্দ্রিক অনুষ্ঠানগুলো। তার মানে একটা মফস্বল শহরে যদি আমি সারা বছর অন্তত 2 থেকে 3000 পরিবারকে সব মিলে যদি আমি 2টা মাস একটা সাংস্কৃতিক পরিমণ্ডল, ঐতিহাসিক পরিমণ্ডলে রাখতে পারি, ওখানে আমার একটা যে আদর্শগত, মানসিকগত যে একটা পরিবর্তন, সেটা একদিন না একদিন ঘটবে। এবং ইতিমধ্যে নওগাঁতে সেটা দেখা যাচ্ছে। আমি যা দেখছি, মূকাভিনয়, এবার মূকাভিনয় যোগ হলো, এর আগে মনে হয় ছিল না। তারপরে 21শে পরিষদ এই পর্যন্ত বেশ কয়েকটা বই বের করেছে, যেগুলোকে আমি বলবো ভবিষ্যতের মুক্তিযুদ্ধে নওগাঁ জেলার রেফারেন্স হিসাবে এক সময় এই বইগুলো ব্যবহৃত হবে। এটার পিছে মেহমুদ রাসেল ভাইয়ের প্রচণ্ড পরিশ্রম আছে। আমার মনে হয় আমাদের 64 জেলার, ঢাকা শহরে হয় না। আমি চিটাঙের বাসিন্দা, চিটাঙে এইরকম আয়োজন আমি নিজে দেখি না। এত বড় একটা শহর, যেখানে চিটাং কিন্তু ঐতিহাসিকভাবে সূর্য সেনদের দেশ, হ্যাঁ, সেখানেও আমি দেখি না। তো আমি আশা করি নওগাঁ একদিন প্রতিকৃতি হবে সারা দেশে, এবং আশা করি নওগাঁর এই জিনিসটা বাংলাদেশের প্রতিটা জেলায় ছড়িয়ে পড়বে, এবং অন্তত সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য, লোকাচারের প্রতি আমরা আবার ফিরে পাবো এবং লালন পালন করব, সেটাই আমার আশাবাদ।